আনন্দের সীমা নেই, কারণ আমার স্বামী বলে গেছে আমার ঠাকুরকে দেখাবে, তাহলে নিশ্চয়ই সঙ্গে করে নিয়ে আসবে। কিন্তু এত রাত হয়ে গেল, এখনো আসছে না কেন? না না, আমি আর ওসব কথা চিন্তা করবো না, বরং তাড়াতাড়ি রান্না বান্না শেষ করে ফেলি, না হলে সেদিনের মতো এসে আমার ঠাকুরপো আমার গলা জড়িয়ে ধরে বলবে, বৌদি 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 গো বৌদি, তাড়াতাড়ি খেতে দাও। কেন ঠাকুরপো? আগুন লেগেছে, আগুন কোথায়? আমার পেটে গো পেটে। তবে খাঁটির ছেলে, তাই বলো খিদে পেয়েছে, তা খাওয়ার পরে কোথায় যাবে শুনে? নৌকো চালানো শিখতে ওই গঙ্গা নদীতে। ঠাকুরপো! তুমি আমাকে মারবে? হ্যাঁ হ্যাঁ বললাম, আর যদি ওই সব কাজের কথা বলো, আমি তাহলে তোমাকে মেরে মেরে একবারে শেষ করে দেব। তাই দাও বৌদি, তাই দাও, মেরে মেরে আমাকে একেবারে শেষ করে দাও। তবে তোমার বসে ওই চাকরির রেফ্লেকশন দেখে আমাকে নো ম্যাটাসিক দরজায় আঘাত খেতে আর কাঁদতে হয় না। কিছু করে দেখতে হয় না তোমাদের এই কষ্ট। আমাদের এখন করতে হয় না ওই পার্টি নেতাদের আর ওই বিনোদন ব্যানার্জির মতন অসৎ ব্যবসাদারদের। ঠাকুরপো! অপরের সন্তান হয়েও তোমাদের স্নেহ আদর ত্যাগে বড় হয়েছে, কিন্তু কিন্তু চোখের সঙ্গে কাকাকে যখন দেখি নৌকো চালাতে, কাকাকে যখন দেখি ওই বিনোদন ব্যানার্জির তার থেকে শ্রেষ্ঠ হয়ে আসে, তখন আমার মনে যেতে ইচ্ছে হয়। শত শত কাপড় পরেও যখন ওদের ঘরের সামনে দাঁড়িয়ে তুমি বলো, মা গো, আমাকে একশো চাল থাকবে না, আজ আমাদের ঘরে খাবার নেই। তখন আমার মনে হয় পৃথিবীর যেখানে যত সম্পদ আছে সবকিছু এনে লুটিয়ে দিই তোমার পায়ের সামনে, কিন্তু সেটা যে আমি করতে পারি না, পারি না, পারি না। তাই আমি ঠিক করেছি ওই কুহকিনী চাকরির পিছনে আমি আর ছুটবো না। মন থেকে শিক্ষিতের জগদ্দল পাঠক থেকে সরিয়ে আমাদের এই চাপ ব্যবসাটাকে আপন করে নেব। না, ওই কাজ করতে তুমি পারবে না। পারতে যে আমাকে হবে। এবার থেকে যাত্রীদের উপরে নিয়ে গিয়ে আমার কাছে প্রচুর টাকা আয় করতে হবে। ঠাকুরপো! তোমাদের আর কোনো দুঃখ কষ্ট পেতে দেব না গো। তোমাদের সব দুঃখ মোচন করতে তাই আমি জীবন নদীতে নৌকো বাইতে চললাম। ঠাকুরপো! আজ থেকে নদী আমার জীবন সাথী।